এই কলেজটা একসময় অনেক ঐতিহ্যবাহী কলেজ ছিল। হাজার হাজার মানুষের পদচারণে মুখরিত ছিল এই কলেজ। আজকে যারা বনপাড়া সহ নাটোর সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকে সুপ্রতিষ্ঠিত, তারা অনেকেই কলেজের ছাত্র ছিল। এই কলেজে বোর্ড, যেখানে বোর্ড পরীক্ষা, এখানে কিন্তু স্ট্যান্ড করেছিল কলেজ। এই শুধু আমাদের নাটোর না, ইভেন যমুনার ওপর থেকে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করতো, আর উত্তরবঙ্গ তো বিভিন্ন জেলা থেকে আসতো। এবং এই কলেজকে কেন্দ্র করে বনপাড়ার অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হয়েছে। বনপাড়া যারা এখানে বাসা ভাড়া করেছিল, তাদের বাসা ভাড়া পেতে ভালো, অনেক ম্যাচ ছিল, দোকানিরা অনেক বেচাকেনা করতো, চা স্টলে অনেক বেচাকেনা হতো, বাজার ঘাটে সরগরম থাকতো ছাত্রদের পদচারণায়। সেটা সময়ের বিবর্তনে ক্ষণে ক্ষণে কালে কালে পরিবর্তন হতে হতে এখন একটা খুবই একটা চ্যালেঞ্জের মুখোমুখি যায় কলেজটা পৌঁছে গেছে। যেখানে কলেজের সামনে রাস্তা বন্ধ, যেখানে কলেজের ভবনগুলা এখন ডিজিটাল বাংলাদেশের কলেজের ভবনে যেরকম চাকচিক্যপূর্ণ থাকা দরকার সেটা নেই। এখানে কলেজে আসতে যে একটা পথ, সেই সরু পথটাও একজন সাংবাদিক পড়ে গেল, পিছতে একটু পড়বে। অর্থাৎ হলো অনাদরে অবহেলায় কলেজের জরাজীর্ণ দশা। সেই জরাজীর্ণ দশা থেকে মুক্ত করার জন্য আমাদের কলেজের শিক্ষক মণ্ডলীর ইচ্ছা এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একটা নতুন গভর্নিং কমিটি হয়েছে, অ্যাডহক কমিটি। এই কমিটি 6 মাস মেয়াদ। তা আজকে প্রথম বৈঠক। এই বৈঠকে কলেজের কিছু কিছু কঠিন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনার বেরোলে দেখতে পাবেন এটা একটা ডিগ্রি কলেজ, একটা অনার্স কলেজ, তার একটা ছোট্ট আঙ্গিনা। এই আঙ্গিনায় আছে পৌরসভা সব কি ওই রোলার মেশিন, এক্সক্যাভেটর, বড় বড় পিলার বা ট্রাক্টর, হাবি যাবি পানির মেশিন, এগুলো বসে আছে এখানে। এখানে থাকবে ছেলে পেলেদের চলাচল, খেলাধুলা, বিভিন্ন রকম কর্মকাণ্ড, সেগুলো থাকবে। সেগুলো না থেকে অন্য কাজ আছে। তা এগুলো বিষয়ে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে শুনলাম। এটা কোন এক সময় কলেজ তখন বিদ্যুৎ সাহী সদস্য কলেজ মানে পৌরসভার মেয়র সাহেব ছিলেন, উনি কলেজের সঙ্গে চুক্তি করে এগুলো রাখার ব্যবস্থা করেছে। আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ করবার জন্য, কলেজের গেট অবমুক্ত করার জন্য আমরা মেয়র মহোদয়ের কাছে, ডিসি সাহেবের কাছে এবং এসএলএনের কাছে প্রথমে আমরা রেজিস্ট্রেশন করেছি। আমরা আমাদের লিখিত পত্র জানাবো যে কলেজের গেট অবমুক্ত করতে হবে কলেজকে বাঁচিয়ে রাখার জন্য। দ্বিতীয়ত হলো পৌরসভার যে কর্তৃপক্ষ, তাদের কাছে তাদের যন্ত্রপাতি এখানে সরিয়ে নেওয়ার জন্য আমরা এখান থেকে তাদেরকে নোটিশ দেবো। তারপরে কলেজের বাচ্চা কাচ্চাদের সাইকেল টাইকেল রাখার জায়গা নেই, কোনো ঘর নেই, অথচ কলেজের নিজস্ব একটা 4টা দোকান আছে। এই দোকানে অনাহুত ব্যক্তিরা ব্যবসা বাণিজ্য করে, যেটা কলেজের ইনকামের জন্য এরকম কোনো আয়োজন দরকার নেই। কলেজ চলবে কলেজের ইনকামে, কলেজ বেতন দেয় গভর্নমেন্ট, তার ওই ছাত্রদের সুবিধা বাদ দিয়ে ওই ঘরের মধ্যে ভাড়া দিয়ে 2 টাকা ইনকাম করা তো কলেজে কাম না। সেই জন্য ওটাও অবমুক্ত করার জন্য আজকে সিদ্ধান্ত হয়েছে, ওটা দেওয়া হয়েছে। এছাড়া আমাদের এখানে কলেজে প্রচুর শিক্ষক মন্ডলী আছেন, বিভিন্ন স্তরের শিক্ষক আছেন। কোনো কোনো শিক্ষক আছেন আমাদের কলেজের প্রতিষ্ঠা লগ্নে যে ইন্টারমিডিয়েট লেভেল, সেটাতে কোনো কোনো কলেজ শিক্ষক আছেন আমাদের ডিগ্রি লেভেলের শিক্ষক, কেউ আছে অনার্স লেভেলের শিক্ষক। সেখানে আমাদের নতুন প্রজন্মের শিক্ষকর আসা শুরু হয়েছে এনটিআরসির মাধ্যমে। নতুন নতুন ইন্টারমিডিয়েট ডিগ্রি লেভেলে যেগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, এনটিআরসির মাধ্যমে সেই শিক্ষকরা আসছে। এই সব বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আলোচনা হয়ে কলেজের এর আগে অনিয়ম করে স্তর ভেঙে কেউ কেউ দেখা যায় ভিন্ন স্তরে যে তারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছে। এগুলোতে করে কলেজের ভারসাম্য নষ্ট হয়, কলেজের শিক্ষকদের মধ্যে মনোমালিন্য তৈরি হয় যে অমুক এই সুবিধা পেলো, আমি সুবিধা পেলাম না কেন। সেই জন্য কোনো অনিয়মের যেন ভবিষ্যতে না হয়, সেই জন্য শিক্ষকরা কে কোন স্তরে নিয়োগপ্রাপ্ত সেটার একটা সম্মুখ চিত্র তুলে ধরার জন্য আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, একটা কমিটি করে দেওয়া হয়েছে। এছাড়া কলেজের সংস্কারের জন্য একটা ওয়ার্ল্ড ব্যাংকের ভালো অর্থ পাওয়ার সুযোগ আছে, সেটার জন্য তদবির করার জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে। আর সার্বিকভাবে কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য এই কলেজের যে আপনার মানে হলো ক্লোজ ক্যামেরা দিয়ে পুরো কলেজকে একটা নজরদারির মধ্যে আনা হবে। কলেজের গেট থেকে শুরু করে তার করিডোর থেকে শুরু করে সব জায়গাগুলো একটা সুন্দর একটা ক্লোজ ক্যামেরার মাধ্যমে প্রত্যক্ষ মহোদয় সহ শৃঙ্খলার সঙ্গে জড়িত দেখতে পাবে, তারা এটা নিয়ন্ত্রণ করবে সেখান থেকে। সেটারও ব্যবস্থা করার জন্য আমরা
এখানে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া এই কলেজের ব্যাপারে আমাদের আরও দীর্ঘ আলোচনা হয়েছে যে কলেজকে মাদকমুক্ত করার জন্য কলেজের আমরা সিদ্ধান্ত লিখিনি, ভবিষ্যতে আমরা প্ল্যান করছি আর কি দেখবো সমস্ত শিক্ষিত মতামত নিয়ে, যে আমরা এই কলেজকে মাদকমুক্ত করে নিয়ে এখানে যেন কেউ মাদক সেবন না করে সেই জন্য, এবং বিশুদ্ধ সিগারেট প্রাথমিক পর্যায়ে মাদকের যেটা সেটাও যেন এই কলেজ ক্যাম্পাসে কেউ না খায়, তার জন্য আমরা ভবিষ্যতে আর পরবর্তী মিটিং আলোচনা করে সিদ্ধান্ত নেব। এছাড়া শিক্ষকদের মধ্যে করে ডিসিপ্লিনারি কমিটি করা, ডিসিপ্লিনারি কমিটি করে শিক্ষা বান্ধব পরিবেশ এবং শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে। সার্বিকভাবে আমরা কেবল আজকে মিটিং করলাম, শুরু করলাম। আমি মনে করি যে আমরা পার্শ্ববর্তী শিক্ষা বান্ধব ব্যক্তিদের সহযোগিতা পেলে, প্রশাসনের সহযোগিতা পেলে এই কলেজকে আবার পূর্ব জায়গায় আমরা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। 6 মাস পরে এটা পূর্ণাঙ্গ একটা ভালো কমিটি হবে। তো এই জন্য কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, টিচাররা মনে প্রিপারেশন নিবে, তাদের ভোটার তালিকা তৈরি করবে, তারা সেখান থেকে উদ্যমী ব্যক্তিদেরকে এখানে এনে আর একটা শক্তিশালী কলেজ কমিটি করার জন্য ওনার ব্যবস্থা নেবে। আজকে এই সভা আর যে প্ল্যান, এই প্ল্যানটা আপনাদের মাধ্যমে এই এলাকার সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাখছি। অনেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন অনেকে কাছে করেছে যে আহ, এই কলেজে হঠাৎ করে কমিটি হলো, আমরা জানলাম না। আসলে যেটা হলো, কলেজ যখন পূর্ণাঙ্গ কমিটি করতে পারে না, নিশ্চয়ই বুঝতে হবে সেখানে কোনো ক্রাইসিস আছে। সেই ক্রাইসিসের জন্য গভর্নিং কমিটি হয়েছে, এবং গভর্নিং কমিটি যে পদ্ধতিতে হওয়ার কথা সেই পদ্ধতিতে হয়েছে। কে এখানে সভাপতি হলো কি না হলো, এটা হলো ওই কথার কথা। কে ধরিবে হাল, কে তুলিবে পাল, আছে কার হিম্মত। হ্যাঁ, সে হিম্মতের প্রশ্ন আসছে এখানে, যে এই কলেজটা স্টুডেন্টরা ধরবে কে। সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় যাকে পছন্দ করেছে তাকে দিয়েছে। আমি বিশ্বাস রাখি এই কমিটির নেতৃত্বে এই কলেজ সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ।